ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকারের সামনে বড় চ্যালেঞ্জ হিসেবে আসছে শিক্ষা খাত। শিক্ষাবিদদের মতে এই খাতে শৃঙ্খলা ফেরানো, দুর্নীতি প্রতিরোধ, শিক্ষার মান উন্নয়ন এবং বিনিয়োগ বৃদ্ধি হবে প্রধান চ্যালেঞ্জ। বিশেষ করে শিক্ষাঙ্গনের অস্থিতিশীল পরিবেশ দূর করা না গেলে কোনো সংস্কারই স্থায়ী হবে না। একই সঙ্গে শিক্ষার গুণগত মান আন্তর্জাতিক বা অন্তত আঞ্চলিক পর্যায়ে উন্নীত করতে না পারলে বাংলাদেশ তরুণ জনগোষ্ঠীর ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বা জনমিতিক সুবিধা হারাবে বলেও আশঙ্কা করছেন তারা। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী বলেন, বর্তমানে শিক্ষা সেক্টরে এক ধরনের অরাজকতা বিরাজ করছে। যখন তখন আন্দোলনে নামা এবং শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক পরিবেশ নষ্ট হওয়া একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তার মতে, নতুন সরকারের জন্য প্রথম এবং প্রধান চ্যালেঞ্জ হবে শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে ফিরিয়ে আনা এবং শিক্ষাঙ্গনের অরাজকতায় লাগাম টানা। প্রতিবেশী দেশগুলোর তুলনায় এদেশের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আন্তর্জাতিক মান তো দূরের কথা, আঞ্চলিক মানদণ্ডেও দেশের বিশ্ববিদ্যালয়গুলো পিছিয়ে আছে। জরিপ অনুযায়ী সিঙ্গাপুরের মতো দেশগুলো বাংলাদেশের উচ্চশিক্ষা গ্রহীতাদের মানকে তাদের হাই স্কুলের সমমান মনে করছে, যা অত্যন্ত উদ্বেগজনক। এই মান বৃদ্ধির জন্য কারিকুলাম পরিমার্জন, শ্রেণীকক্ষে শিক্ষক শিক্ষার্থীর অনুপাত পুনর্বিবেচনা এবং মেধাবীদের শিক্ষকতা পেশায় ধরে রাখা জরুরি। বাংলাদেশের শিক্ষা সংক্রান্ত সিদ্ধান্তগুলো সাধারণত কেন্দ্রীয়ভাবে চাপিয়ে দেওয়া হয়, যেখানে শিক্ষক, অভিভাবক বা শিক্ষার্থীদের মতামতের প্রতিফলন ঘটে না। এই বিষয়ে শিক্ষা গবেষক কে এম এনামুল হক বলেন, নবনির্বাচিত সরকারের কাছে প্রত্যাশা হলো বৈষম্য নিরসনে অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থা নেওয়া, শিক্ষার মান উন্নয়নে জোর দেওয়া এবং জবাবদিহি ও বিকেন্দ্রীকরণ। এছাড়া জাতীয় বাজেটের 15 থেকে 20% এই খাতে বরাদ্দ দেওয়ার দাবি দীর্ঘদিনের। তবে বিশেষজ্ঞরা বলছেন, শুধু বরাদ্দ বাড়ালেই হবে না। নিয়োগ বাণিজ্য, ভর্তি বাণিজ্য, ম্যানেজিং কমিটির প্রভাব এবং কোচিং বা গাইড বইয়ের যে সিন্ডিকেট গড়ে উঠেছে তার লাগাম টানতে হবে। এছাড়া কারিকুলাম বারবার বদলের ব্যাপারে রাশেদা কে চৌধুরী বলেন, সঠিকভাবে শিক্ষাক্রম প্রণয়ন ও বাস্তবায়ন না হওয়ায় বারবার পরিবর্তনে শিক্ষার্থীদের গিনিপিগ করা হচ্ছে। গ্রাম ও শহরের ডিজিটাল ডিভাইড দূর করা, প্রতিবন্ধী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য বিশেষ সুযোগ নিশ্চিত করা এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসার ঘটানো জরুরি। 2030 সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে তথ্য প্রযুক্তি নির্ভর ও জেন্ডার ট্রান্সফরমেটিভ কারিকুলাম প্রণয়ন করা নতুন সরকারের জন্য একটি আবশ্যিক কর্তব্য বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাসনিম হোসেন লিয়া, সময়ের আলো।